গতবারের থেকে বেশি ভোটে জিতবে। আচ্ছা বলুন তো, 5টা বছর কমলাকান্ত হাসদা ছিল, একটা লোককে একটা থাপ্পড় মারিস, একটা লোকের কোনো জমি লুট করিস, কোনো আদিবাসী জমি লুট করিস, কোনো স্কুল ছাত্রী যাচ্ছে বা কোনো পর্যটক যাচ্ছে, উনার ভাই কি যে কোনো গাড়িতে একটা ঠেসা দিয়ে তার পা ভাঙিয়ে দিয়েছে? আপনার চিন্তা করুন, আমাদের যে বিএলআর অফিস থেকে পাট্টা বিলি হয়েছে, যদি 27টা বিলি হয়েছে, সেখানে 24টা আলাদা সম্প্রদায়ের হয়েছে। কমলাকান্ত হাসদার একটা পরিবারের, ভারতীয় জনতা পার্টির একটা পরিবারের কারু একটা পাট্টা হয়েছে যে খাইতে পাইছেন, যার উপরে ছাদ নাই? একটাও হয় না। একটা সম্প্রদায়কে বাড়াবার জন্য এই ভোটটা চলছে। শুনুন, মনে রাখবেন যে ধর্মযুদ্ধ এটা 2026-এ, মানে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ থাকবে কি বাংলাদেশের অন্তর্ভুক্তি হবে, এইটার লড়াই আমাদের। ধর্মযুদ্ধ চলছে, আমাদের ধর্মকে বাঁচাইতে হবে। আর এইটাই তার জন্য এই ভোটটা। আর এই লুটেরাদের যে পরিস্থিতি চলেছে কাশীপুরে, এই পরিস্থিতি দেখুন। আজকে এসটির জমি কেলিয়াচলে লুট হয়েছে, লাড়াতে লুট হয়েছে, কার নামে হয়েছে? যে প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের, ভেস্টেড জমি রেকর্ড হয়েছে তার নামে। লোকে কিনা জমিটা, রেখা বাউরির কেনা জমিটা লুট হয়ে গেছে, মিউটেশন করা আছে তাও লুট হয়েছে। কার নামে হয়েছে? এইগুলো, এবং উনার নামেই আছে, পুত্রের নামে আছে। মুখ আলাদা হইতে পারে, মুখোশটা কিন্তু 20,000 ভোটে জিতবে। কমলাকান্ত হাসদা এখনো পর্যন্ত কোনো সার্টিফিকেট দিতে জিজ্ঞাসা করে নাই যে এটা কার। আর আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে বামফ্রন্ট যেমন সাংগঠনিক দল ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল। বামফ্রন্টের বিধায়করা যেমন গেলেও কিছু করতে পারছে না, আমাদের কেডার ভিত্তিক দল। এবং আমরা পরিষেবা যেটা দিই মানুষের সামনে, যেটা এখনো যাই, সেটা কিন্তু হচ্ছে। আজকে দেখুন, কলেজের আমাদের যে কলেজ কমিটিতে আমাদের নাই, ম্যানেজিং কমিটিতে আমাদের কমলাকান্ত হাসদা নাই, বিধায়ক ছিল আগে, সেটা বাদ দিয়ে দিয়েছে। আজকে হসপিটালের জায়গাতে সেটা বাদ দিয়েছে। আপনার দেখুন, যে কোনো জায়গাতে আইসিডিএস চেয়ারম্যান সেটা নাই, কোনো জায়গাতে কমলাকান্ত হাসদাকে নেই। কাজ করবে কোথা থেকে? আর যদি কাজ এতই করেছে, তাহলে এই যে হসপিটালে লাইট নেই কেন? অপারেশন করবে, লাইট চলে গেল, কি হবে পরিস্থিতি রুগীর? আজ হসপিটালে জল নাই, একটা ব্লকের রুরাল হসপিটাল যেটা কাশীপুর, একটা জলের ব্যবস্থা নেই। লজ্জার বিষয় এটা। ওষুধপাতি থেকে, ডাক্তার থেকে আরম্ভ করে সবটাও যখন নামে গেছে। রুগীর পরিবার যে একটু জল খাবে সেটাও নাই। এটা লজ্জার সব থেকে বড় তৃণমূল কংগ্রেস। আমি বলবো যে কাশীপুরের মানুষ যদি আবারও ভোট দেয়, তো জল কেন, হসপিটালের একটা ট্যাবলেট পর্যন্ত পাবে না, কেন সবটা বিক্রি করে দেবে। স্বপন চৌধুরী, জেলা কমিটির সদস্য, বর্তমান আমি পুরুলিয়া জেলার নির্বাচন কমিটিতে আছি। দেখুন, বর্তমানে এখন আমি যেটুকু মনে করি, আমাদের এলাকায় কাশীপুর বিধানসভাতে আমরা 2011 সাল থেকে আমাদের প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন স্বপন কুমার বেলতরিয়া, তিনি যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নে যদি ফিস্তি দিতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে। ব্যাপার হচ্ছে 2021 সালে যে বিজেপির একজন এমএলএ ছিলেন, তার নামটাও ঠিক মনে আসছে না, কারণ তিনি তো মানুষের সাথে জনসংযোগ নেই, সুতরাং তার নামটা আমার সঠিক মনে আসছে না। তো তিনি 5টা বছরে কোনো উন্নয়ন করেনি, মানুষের সাথে কোনো যোগাযোগ তো দূরের কথা, একটা গরিব মানুষকে একটা বর্ষাকালে একটা তিরপালও দিতে পারেনি। সুতরাং এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়। মানুষ হয়তো কিছু একটা আশা করেছিলেন, যাই হোক, সেই আশা ভরসে ঘি ঢেলে দিয়েছেন, সেই আশাটা নিরাশাই হয়ে গেছে। বর্তমানে সোমেন বেলতরিয়া 2026-এ যে টিকিটটা পেয়েছেন, তাতে আমরা আশাবাদী তিনি 110% তিনি জয়ী হবেন। কেন জয়ী হবেন সেটাও আমি বলে দিচ্ছি। কারণ দেখুন, আমরা কাজ করতে দেওয়া হয়নি। আরে সে তো একজন জনগণের জনপ্রতিনিধি, তাকে কে আটকে রেখেছিল? সে তো কাজ করতে পারতো, তাকে তো কেউ বাধা সৃষ্টি করেনি। আরে বাবা, কাজ করার যদি ইচ্ছে থাকে, কাজ করার যদি মানসিকতা থাকে, তবে তো সে মানুষের কাজ করবে। দেখুন, এগুলো সব মানে ভিত্তিহীন অভিযোগ। কাজ করতে দেওয়া হয়নি, তো কে তাকে বাধা দিয়েছে কাজ করার জন্য? আর জমি লুটের কথা বলছেন, জমি লুট যদি হয়ে থাকে, সে তো একজন জনগণের প্রতিনিধি, সে কি করছিল? ঘুমোচ্ছিল কি? সে তো একজন আদিবাসীদের
একজন মানে বিধায়ক, তিনি কেন তাদের পাশে গিয়ে দাঁড়ালো না? সুতরাং এগুলো দেখুন, এইগুলো নির্বাচন এলেই একটা ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়, এবং নির্বাচন এলেই তারা বিভিন্ন রকম অজুহাত দেখায়, এই ইত্যাদি ইত্যাদি করে মানুষকে তারা বিভ্রান্ত করে। কারণ এই বিভ্রান্ততে মানুষ আর ঠকবে না। কারণ আমরা বিগত দিনে দেখেছি, যদি কাজ করার ইচ্ছা থাকে, আচ্ছা আপনারা বলুন তো, এই যে করোনার টাইমে তিনি তো বিধায়ক ছিলেন, তাহলে করোনার টাইমে বিধায়ক কি করছিলেন? ঘরে ঘুমোচ্ছিলেন কি? আজকে আমাদের প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলতরিয়া মহাশয় আজকে হাসপাতালে প্রায় প্রতিদিন ধরে সাধারণ মানুষকে খাবার দিচ্ছিলেন, এগুলো তারা দেখতে পায়নি? এগুলো কোনো ফ্যাক্টর নয়। বিজেপি চাইছে যে বিগত দিনে যেমন আমরা বলেছিলাম ধনজন অ্যাকাউন্টে গরিব মানুষদের 15 লাখ টাকা করে ঢুকে যাবে, বেকার 1 কোটি বেকারের চাকরি হবে, এইগুলো কোনো ফ্যাক্টর নয়, এগুলো সব ভিত্তিহীন অভিযোগ। তারা জানছে যে এবার আমরা ব্যাপকভাবে হেরে যাব, তাই তারা এই সকল মানে আলফাল বকতে শুনে না। মানুষের কাছে তারা যেতেই পারবে না। এমন এমন জায়গা আছে যে মানুষের কাছে গিয়ে তারা যে কিছু বলতে যাবে, মানুষ তাদের কথা শুনবে না। কারণ 5 বছরে কোনো মানুষের কোনো উন্নয়ন তারা করেনি। পরিষ্কার পিকচার, মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। জবাব দেবে। হ্যাঁ, মানুষই জবাব দেবে তো। 2026-এ এদিকে দেখেছে তো, কোনো জায়গা নেই পশ্চিম বাংলায়, কাশীপুর বিধানসভাতে বিজেপির কোনো জায়গা নেই। আপনার পরিচয়? আমার পরিচয় সন্তোষ চ্যাটার্জি। কোনো দায়িত্ব? হ্যাঁ, আমি ব্লক সভাপতি আইএনটিউটিসি শ্রমিক সংগঠনের কাশীপুর ব্লক।